আজকে আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম। এটা দেখে আপনারা চিনতে পারছেন কিনা জানি না। এটা দিয়ে আমি আজকে মাছ রান্না করব। এটা হলো মেটে আলু। আর মেটে আলু দিয়ে মাছ কীভাবে রান্না করে আপনারা দেখুন, ফুল ভিডিওটা দেখবেন স্কিপ না করে। আর মেটে আলু কার কার পছন্দ কমেন্ট করবেন। আমার তো অনেক মেটে আলু পছন্দ। এই দেখুন একটা বড় সাইজের মেটে আলু নিছি, আর এটা আমি এখন কেটে নিব। মেটে আলুটা অনেক শক্ত, যার জন্য একটু কাটতে টাইম লাগতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বড় সাইজের মেটে আলু নিছি। আর মেটে আলু মাছের রেসিপি কার কার পছন্দ আপনারা কমেন্ট করবেন। আমার তো অনেক পছন্দ। এখন দেখুন আমি মেটে আলুটা কেটে নিতেছি। কীরকম করে কেটে নিয়ে দেখতে থাকুন, আর ফুল ভিডিওটা দেখবেন স্কিপ না করে। এই আলুটা সবসময় পাওয়া যায় না, একটা সিজনে পাওয়া যায়, আর সারা বছর পাওয়া যায় না। যখন পাওয়া যায় আপনারা বাড়িতে নিয়ে এরকম করে মাছের রেসিপি বা মাছ মাংস বা এমনি এটার রেসিপি খায় দেখবেন, খেতে অনেক টেস্টি মেটে আলু। আর এটা সারা বছর যেহেতু পাওয়া যায় না, যখন যে সিজনে পাওয়া যায় আপনারা নিয়ে খায় দেখবেন, অনেকেরই এটা পছন্দ। আমি দেখেন এই যে এরকম করে ছালায় নিয়ে এখন আমি মেটে আলুগুলো টুকরো টুকরো করে কেটে নেব। এরকম করে পিস পিস করে কেটে নিতেছি। আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। এটা কোনো মানে পার্সোনাল কোনো ইসে নাই যে এইভাবে কাটতে হবে, যেই রকম শেপ দিতে চান ওই রকম শেপ দিয়ে কাটতে পারেন। আমি মেটেগুলো কেটে নিয়ে তারপরে কি করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন। আর আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, কারণ এরপরে আবার ভিডিও দিলে আপনাদের ওখানে নোটিফিকেশন যাব। দেখেন মেটে আলুগুলো কেটে নেওয়ার পরে আমি একটু জল দিয়ে অল্প ভাপায় নেব। আর এই আলুটা কেটে নেওয়ার একটু পরে লাল হয়ে যায়। আমি ওই একদিকে আলুটা ভাপানোর জন্য গ্যাসে চুলায় বসাই দিলাম, আর একদিকে আমি মাছগুলো ভেজে নিব। মাছে আমি লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো ভালো করে মাখাই নিতেছি। এরকম করে ভালো করে মাখাই নিয়ে মাছগুলো একটু টাইম রেখে দিব, কারণ মাছ মাখাই নিয়ে একটু টাইম রেখে দিলে মাছটা ভাজতে ভালো হয়। আর একদিকে আমার মেটে আলুটা একটু ভাপ দিয়ে নিতেছি। দেখুন উপরে কীরকম একটা ফেনা ফেনা আসছে। এই দেখুন আমার মেটে আলুটা আমি পানি ছেঁকে নিলাম। এখানে আমি আবার প্যান পাত্র বসায় দিয়ে এটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেল গরম হয়ে গেলে ওখানে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ আর একটা তেজপাতা। আর আমি এই সবগুলো মেটে আলু ঢেলে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে তারপরে এখানে কি কি মশলা অ্যাড করি আপনারা দেখতে থাকুন। আর এইভাবে মেটে আলু আপনারা মাছ দিয়ে বানিয়ে খায় দেখবেন, অনেক টেস্টি হয়। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ। আপনাদের যেরকম লবণ প্রয়োজন হয় ওরকম লবণ দেবেন। দিয়ে লবণ দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নিতেছি। তারপরে দিয়ে দিলাম আমি এই কাঁচামরিচ পেস্ট, যেটা কাঁচামরিচ বাটা, ওইটা দিয়ে দিলাম। কাঁচামরিচ বাটা ঝালটাও আপনাদের নিজের পার্সোনালি আপনারা যতটুকু খাওয়া পছন্দ করেন অতটুকু দিবেন। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিলাম আমি 1.5 চা চামচ। আর দিলাম আমি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া মিক্স, ওইটা দিলাম 1 চা চামচ। আর দিলাম 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে এগুলো ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে একটু মেটে আলুগুলো কষায় নেব। কষায় নিয়ে তারপরে ঢাকনা মেরে দিব। ঢাকনা মেরে দিলাম, ঢাকন দিয়ে দিলাম। ঢাকন দেওয়ার পরে 5 মিনিট পরে দেখুন এই যে এরকম হয়েছে। এখন এটা আমি কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব পানি। যতটুকু পরিমাণ মতো পানি লাগে ততটুকু দিয়ে দিবেন, কারণ এই আলুটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে ততটুকু পানি আপনারা দিয়ে দিবেন। ওটা আপনাদের নিজের আইডিয়া বুঝতে পারবেন আপনারা নিশ্চয়। আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি একটা চুলা থেকে আর একটা চুলায় আমি এটা ট্রান্সফার করে দিলাম, কারণ এটা সিদ্ধ হইতে থাকে আলুটা। আর একদিকে আমি মাছটা ভেজে নেই, ওইদিকে আমার আলুটা সিদ্ধ হয় আর এদিকে আমি মাছগুলো ভেজে নিই। তার জন্য আমি একটা ফ্রাই প্যান গরম হয়ে গেলে ওখানে সরষের তেল দিয়ে দিলাম মাছ। আর মাছগুলো ভালো করে ভেজে নেবেন আপনারা। ভালো করে ভেজে নিয়ে তারপরে মেটে আলুর সাথে আবার রান্না করব। দেখুন মেটে আলুর দিকে আমার সিদ্ধ হয়ে আছে।
মাছ আমার একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি আর একটা সাইড ভেজে নিতেছি। মাছগুলো আমি এখন উঠাই নিতেছি। মাছ আমার ভাজা হয়ে গেছে। এই তেলে আমি আবার দিয়ে দিব আমি জিরাটা ভালো করে ফুটে গেলে তারপরে ওখানে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাব ওইটা আমি মেটে আলুতে দিয়ে দিব। তার মানে মেটে আলুর সব লাস্টে আমি একটু পেঁয়াজ আর জিরার ফোড়ন দিব। আর আমি এদিকে মাছগুলো উঠায় রাখছিলাম, ওই মাছগুলো আবারও আমি সব তরকারিতে দিয়ে দিলাম। এই দেখুন আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিলাম। পুরা তরকারিটা ঠকবক করে ফুটতেছে। আর যে আমি যে একটা পেঁয়াজ আর রসুনের পেঁয়াজ আর জিরার ফোড়ন বানিয়ে রাখছিলাম ওইটাও দিয়ে দিলাম। এখন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমার তো মেটে আলুর রান্না হয়ে গেছে, অলমোস্ট রান্না হয়ে গেছে। আর একটু পরে আমি এটা অফ করে দিব। দেখেন এই যে কত সুন্দর একটা কালার আসছে, আর আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। আপনারা এইভাবে মেটে আলু বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটাকে কমেন্ট করবেন, লাইক করবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। কারণ বেল আইকনটি ক্লিক করলে আমি যখন ভিডিও আপলোড করব আপনাদের ওখানে নোটিফিকেশন যাব। এই দেখুন আমার মেটে আলু